বাংলাদেশের শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী এবং তার ছেলে এবং মেয়েকে হত্যা করা হয় তার বাড়ির মধ্যে। তারপর দুদিন বাদে তাদের পচা গন্ধওয়ালা লাশটা খুঁজে পায়। এই হত্যাটা না যতটা চাঞ্চল্যকর ছিল, তারপর পুলিশের তদন্ত আরও বেশি চাঞ্চল্যকর। তারা মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস বলে দুজন হিন্দুকে খুঁজে পায়, যারা নাকি তার বাড়ির ছাদে বসে ড্রাগ সেবন করছিল এবং ড্রাগ সেবন করাতে শিক্ষক মশাই বাধা দেয়, তাদের চারজনকে খুন করে চলে যায়। এ হচ্ছে সোজা কথা পুলিশের রিপোর্ট। তো আমার একটু ডিটেকটিভ গল্প পড়ার শখ আছে, আমার ধারণা অল্প বিস্তর আপনাদের সবার শখ আছে। তো পুলিশ বলছে যেভাবে হত্যাকাণ্ডটা হয়েছে সেটা যদি রিক্রিয়েট করি, সেটা যদি আমরা দেখি, তাহলে আপনার মাথা বনবন করে ঘুরতে থাকবে যে একটা রাষ্ট্রের পুলিশ কিভাবে এই ধরনের নির্লজ্জ জোলো গল্প বাজারে চালাতে পারে এবং সেটা জনগণ খাচ্ছে। তো আসুন আমরা পুলিশের গল্পটা অনুযায়ী শুনি। পুলিশের মতে দুজন হত্যাকারী ছিল, রাইট, সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাস। এবারে বক্তব্য হচ্ছে যে এরা যখন গণপতি চক্রবর্তীকে হত্যা করছিল, তিনি চিৎকার করেছেন, অবভিয়াসলি তাদের কাছে হত্যা করার কিছু ছিল না, তারা দড়ি দিয়ে আর বাঁশ দিয়ে নাকি হত্যা করেছে। তো ফাঁস দিয়ে হত্যা করতে মোটামুটি 1.5 মিনিট সময় লাগে। মানে আপনি যদি ফাঁসির দড়ি তো স্ট্র্যাঙ্গুলেট করেন, সবাই জানে মানুষের প্রাণবায়ু বেরোতে 90 সেকেন্ডের কাছাকাছি সময় লাগে। পুলিশের রিপোর্টিং আমি ধরছি, বলছে কি না, গণপতিবাবু চিৎকার করেছিলেন, সেই চিৎকার শুনে তার স্ত্রী যখন ওপরে উঠে আসে তখন তার স্ত্রীকেও হত্যা করা হয়। ওয়েট, এটা আপনারা ভালো করে শুনবেন পুলিশের কাছ থেকে, এবার দেখুন ব্যাপারটা কী হচ্ছে। তাহলে গণপতিবাবু যখন চিৎকার করছিলেন তিনি নিশ্চয়ই বেঁচে ছিলেন, মৃত মানুষ তো চিৎকার করে না। তো তিনি যখন বেঁচে ছিলেন, তো ধরা যাক যে তাকে দুজন মিলে গলা, মানে একজন ধরেছে আর একজন গলা দিয়ে ধরেছে, তাহলে তার স্ত্রী যখন উঠে আসছে তখন দুজনের জায়গায় একজন তার মানে তাকে তখনও শ্বাসরোধ করছেন, আর একজনকে গিয়ে তার স্ত্রীকে অ্যাটাক করতে হচ্ছে। তার স্ত্রী তখন উঠে আসছেন, এবার তার স্ত্রী যখন উঠে এসছেন, স্ত্রী যখন চিৎকার করেছেন সেই শুনে তার মেয়ে চলে আসে, তারপর ছেলে চলে আসে, তাদেরকেও নাকি খুন করা হয়। এবার ভেবে দেখুন, তার স্ত্রী চিৎকার শুনে উঠে আসছেন, তাহলে আর একটা ছেলে এক গণপতিবাবুকে একজনের হাতে ছেড়ে দিয়ে তিনি স্ত্রীকে মারতে চলে গেলেন। তার স্ত্রীকে তাহলে দুজন মারতে পারে না, একজন মারতে পারে। স্ত্রীকে যখন একজন মারছে তখন তিনিও চিৎকার করছেন, তার সুরে শুনে তার মেয়ে এবং তার ছেলে চলে এসছে। এটা পুলিশের রিপোর্টই বলছে, কারণ থাকবেই, কারণ এটা ছোটো বাড়ি, ছোটো বাড়িতে তো একটা চিৎকার শুনে 5-10 মিনিটের মধ্যে লোকজন চলে আসবে, তাহলে বাকিদের মারলে কী করে? কারণ ভাই, পুলিশের ডেসক্রিপশানে যখন তার ছেলে এবং মেয়ে চলে এসছে তখন দুজনই তো ব্যক্তি, বাকি দুজন তো তাহলে কোথায় গেল? অথচ পুলিশের রিপোর্ট পড়লে মনে হবে যে গণপতি চক্রবর্তী এবং স্ত্রী তারা সারিবদ্ধ মিছিল করছিল, যে প্রথমে তোমরা আমার প্রাণ নাও, তারপরে তার স্ত্রী বললো তুমি আমার প্রাণ নাও, তারপর তার ছেলে আর মেয়ে বললো আমার প্রাণ নাও, তারপর আস্তে আস্তে দুজন মিলে একটা একটা করে প্রাণ দিয়েছে। আষাঢ়ের গল্পেরও তো একটা লিমিট থাকে রে বাবা, একটু যদি মাথায় কারো বুদ্ধি থাকে তাহলে বুঝতে পারবে এটা একটা অসার গল্প। এটা হতে পারে যে ওই দুজনেই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তো ডেফিনেটলি হত্যা এই দুজন করেনি, কারণ হত্যাটা হয়েছে খুব প্রফেশনালি। আর শ্বাসরোধ করে হত্যা অত ইজি নয়, একটা শ্বাসনালীর একটা জায়গাতেই কেবলমাত্র চাপ দেওয়া যায় তবেই মারা যায়। ইটস ভেরি কমপ্লিকেটেড, খুব পেশাদারি খুনি ছাড়া এগুলো করতে পারে না, ঠিক আছে? তারপর ইয়াবা সেবন করে ড্রাগ সেবন করার পর তো আরোই পারে না। এছাড়াও আরও অনেক অসঙ্গতি আছে। তো যাই হোক, আমি দুটো গল্প লিখেছিলাম, একটা হচ্ছে মৃত্যুর আগে কী করে বাংলাদেশিদের, মানে প্রতিটা হিন্দু মরার আগে 100 বার মরে। তবে আমি তখন জানতাম না যে মরার পরও বাংলাদেশি হিন্দুদের মরতে হয়। তো কী হলো, বাংলাদেশি 4 জন হিন্দু মরার পর আরও 2 জন বাংলাদেশি হিন্দুকে ঝুলিয়ে দেওয়া হলো, যারা নিরাপরাধ হয়তো নয়, কারণ দুজনই অপরাধের সাথে অন্যরকমভাবে মদ সেবনের সাথে জড়িত। মোস্ট লাইকলি তাদের সাথে হয়তো হত্যাকারী যোগাযোগ থাকতে পারে, যেটা আমার মনে হচ্ছে, কিন্তু ডেফিনেটলি হত্যাকারী নয়। বাট ফ্যাক্ট ইজ যে তাদের ঝুলিয়ে দেওয়া হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এইরকম, দেখুন ভারত এবং বাংলাদেশে কিভাবে পুলিশ তদন্ত হয় সবাই জানে, এই নিয়ে গর্ব করে লাভ নেই। আর এটার ভিত্তিতে যদি কেউ আমাকে জ্ঞান দিতে আসেন যে বেসিক্যালি পুলিশ যা বলছে তার ঠিক, আমি বলবো দাদা আপনার ব্রেনের আইকিউ না নেগেটিভ। আমি প্রচুর ডিটেকটিভ বই পড়ি এবং বাইরে ডিটেকটিভ গল্প নিজেই লিখি, সেগুলো ভালো হয় না বলে আর বাজারে ছাড়ি না। কিন্তু এইটুকু আমি বলতে পারি, এটা কমন সেন্স থাকলে আপনি বুঝতে পারবেন ইট ইজ ইম্পসিবল ব্যাপার। যে কোনো পুলিশের লোককে জিজ্ঞাসা করুন, বলবে এটা ডেফিনেটলি পলিটিক্যাল কারণ ছিল। এখন আপনাদের প্রধানমন্ত্রী যেহেতু দিল্লিতে আসবে, তার জন্য বেসিক্যালি একটা কিছু একটা গল্প রটাতে হবে, রটিয়ে দিয়েছে। কিন্তু যেটা মেজর প্রবলেম সেটা হচ্ছে এই যে বেসিক্যালি নিরাপরাধ লোকগুলো সাফার করছে। এটা চলে না, প্রথমে জনগণের হাতে সাফার করছে, তারপর রাষ্ট্রের হাতে সাফার করছে, তারপর রাজনীতির হাতে সাফার করছে। দিস ইজ টু ব্যাড।
নিরীহ লোক, কী বলবো আর। কিন্তু মানে হত্যাকাণ্ডটা না যত না চাঞ্চল্যকর ছিল, তার থেকে পুলিশের ব্যাখ্যা শুনে ভাই আমি তো চেয়ার থেকেই পড়ে যাচ্ছিলাম।